আমারে কিভাবে কি করলে যদি পরামর্শ দেন আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি আসলে তোষামোদকারীরা তেমন একটা পছন্দ করি কিন্তু না। যেখানে নরম হওয়ার কথা সেখানে নরম থাকেন, আর যেখানে শক্ত হওয়ার কথা সেখানে শক্ত অবস্থান ধরে রাখেন। আসসালামু আলাইকুম। রেজল, তোমাকে প্রথমে ধন্যবাদ জানাই। আমার চ্যানেল নাম কি? আমার নামই পার্সোনাল। রেজল, তোমার চ্যানেলে বসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তোমার ধন্যবাদ। আমি এর আগেও একটা সাক্ষাৎকারে বলছিলাম আমার চোখে দেখা যেটা আমি বয়স চেয়ারম্যান সাহেবের কালো আমি দেখছি, বয়স কম ছিল, বুঝার চেষ্টা করতাম। আরেকটা ঘটনা কই, আমাদের তো কোয়া সিস্টেম ছিল, টিউবুলার সিস্টেম ছিল জি না। জি তো চারিদিকে বাউন্ডারি, দুটো চুল আটকেছে। তো একটা চুল খুব সুন্দর আছিল, জি তো এদের সাথে জেরা করতেছে আর কি। চুরি করছো সেটা বললে বেলা, না বললে তো চৌকিদারে মার দূর করবে, তখন আর আমার কিছু করার থাকবে না। জি খুব বুঝাইতেছে। তো সুন্দর মানুষটা দেখে আমি আক্ষেপ করতেছি, এমন সুন্দর একটা লোক একে চুরি করবো, যারা যেসব করতেছে এটা কি ঠিক করতেছে? ওই যাই হোক, আমি ছোট মানুষ, কই জানি গেছি, আইসা পরে শুনলাম ও স্বীকার করছে, জি কি যেন চুরি করছে এটা স্বীকার করছে। পরে বললাম, কিরে এই লোকটা অত সুন্দর দেখলাম চুরি করে, আমি তো স্টেঞ্জ হয়েছি। এটা আমার আলতি চাষার আমলটা, জনাল চাষা বাধা ঘাট, আমি নিচে চাষা উঠে, তো দেখি লাম্বা খুব ছুটে যাইতেছে আর কি। পরে গেলাম, কিরে ঘটনা কি? পকেট মারে বিচারাইছে, পকেট মারি ধরতে যাইতেছে। পরে পকেট মারি ঠিকই ধরে আনছে, আইন না দোতলায় কিছু উত্তম মাধ্যম দিচ্ছে দিয়া। ঘটনা কি, কিছু লোকে এসে বিচার দিচ্ছে সাহেবের কাছে, যে সাহেব পকেট মারি তো আমার টাকাগুলো নিয়ে গেছে। তো পরে খবর পাইলাম উনি পকেট মেরে আসার লগে লগে পকেট মেরে বলে দিছিল, এই বাজারে আসছিস, খবরদার কোনো বিচার টিচার যেন আমার কাছে না আসে, আসছস বাজার সাজার করে চলে যাবে। ওই সুবাদে চুরে রেজা ধরে আনছে, আনার পরে দেখা যাচ্ছে এর কাছে টাকা, ওই টাকা উদ্ধার করে কিন্তু যাদের কাছে পকেট মারছে ওদেরকে আবার টাকা ঘুরে দিছে। তো আমাদের পরিবারে যেটা ঘুরে গেছে এলাকায়, এলাকার মানুষই তো জানে, খুব ভালো জানে, আমার এখানে সাক্ষী দেওয়ার কিছু নাই। আমরা ছোট ছিলাম, আল্লাহ এখন একটা প্রাপ্তবয়স্ক আল্লাহ করছে, বাচ্চা কইরে আইছে, বাচ্চা এত কিছু করছে। এই এলাকার এই দেশের মানুষের সহযোগিতায় কিন্তু, জি 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 এই দেশের মানুষ যদি সমর্থন না করতো তাহলে এর দৌড়াইতো না। জি না। এর ধারাবাহিকতা এখন আমরা চাইতেছি আপনাদের পাশে থাকতাম, আমরা যখন তোমাদের পাশে থাকতাম, জি এখন তোমাদের সহযোগিতা আন্তরিকতা আমাদের দরকার। আর আমি একেবারেই নতুন, আমি আসলে এর আগে কোনো সময় বক্তৃতা দেই নাই, আমি মানে শুনলে আমার আত্মকপ্ত। জি জি আল্লাহ তো অনেক এখন কিছু কইতে পারতেছি, তো সবচাইতে ভাল লাগে। একটা বিষয় শেয়ার করি, আমি অনেকটি লাইক করছি কিন্তু আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগতেছে। আপনার কথাগুলো আঞ্চলিকতা আছে, সবার সাথে মিলমিশ যে কথাগুলো, এটাই খুবই ভালো লাগছে আপনার সাথে কথাগুলো। সম্মানিত অডিয়েন্স, আজকে যিনি আমার পাশে বসা, উনি কিন্তু যেখানে নরম হওয়ার কথা সেখানে নরম থাকেন, আর যেখানে শক্ত হওয়ার কথা সেখানে শক্ত অবস্থান ধরে রাখেন। এক্ষেত্রে একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, এই ধরনের মানুষ যিনি, উনি কিন্তু এলাকায় তেমন মানুষের সাথে সম্পৃক্ত ছিলেন না, কিন্তু ইদানিং উনার সাথে উঠবস করে বুঝতে পারতেছে উনি খুবই একজন মজার মানুষ, খুবই আনন্দপ্রমুখ মানুষ। ইদানিং আমি বুঝতে পারতেছি। সেক্ষেত্রে আপনারা বিবেচনায় রাখবেন, উনি কিন্তু সবার সাথে তাল মিলিয়ে চলার মতো ক্ষমতা রাখেন, যেটা আপনি একটু অল্প সময় ওনার সাথে কথা বললেই বুঝতে পারবেন। খুবই ভালো মানুষ। এক্ষেত্রে আমি বারবার বলি, যেখানে শক্ত হওয়ার কথা সেখানে উনি শক্ত অবস্থান করেন, যেখানে নরম হওয়ার কথা সেখানে নরম অবস্থান করেন। এক্ষেত্রে কোনো ছাড় নাই, অন্যায়কারী কোনো ছাড় নাই। আর আমার চলার ক্ষেত্রে যদি আমারে কিভাবে কি করলে যদি পরামর্শ দেন আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি আসলে তোষামোদকারীরা তেমন একটা পছন্দ করি না। আমার ভুল করে যে ধরে দেয় এবং বুঝাই দেয়, আমি মনে করি ওই আমার খাঁটি মানুষ। জি জি আর যারা এসব তেল মারে আমি এগুলো এমনি তো পছন্দ করি না। আমি যাই হোক, একটা সময় আমি বাধাঘাট কাটাইছি, আমার একটা সমিতি ছিল, রিক্সা সমিতি। তো অনেক সময় আসতো লোকজন, ভাই আমার এই কাজটা কইরা দেন, ওইটা নেন, ওইটা করেন। বিচারে বসলে কেনে জানি আমি মানে ঘুরাই ফেসার কথাই কইতাম পারি না, মানে সত্য জানি এইটার মুখ দেখালে আমাদের। তো ওই তেল মারা স্বভাবটা আমার এমনি তো নাই। আপনাদের সাথে সম্পর্কের, আমার সাথে সম্পর্কের ইনশাল্লাহ কোনো ধরনের ঘাটতি হবে না। চাই আপনাদেরকে নিয়ে চলতে, বাচ্চা ছেলের সাথে অনেকেই চলছেন, সবাই চলছেন। এখন ওনাদের উত্তরসূরিরা আছে, ওদের সাথে আমরা চলতে চাইতেছি। আমার ছোট করে এমন কিছু নিয়েন না,
আমার ছেলে মেয়েরা এমনিতে বাইরে লেখাপড়ার গেছে গিয়া বা যাবে, যারা আছে বাকিরাও যাবে গিয়া। তো শেষ দিনটা আমি আপনাদের সাথে কাটাইতে চাই আর কি। সম্মানিত অডিয়েন্স, খুবই একটা মর্মাহত কথা বললেন যে শেষ পর্যন্ত আমাদের সাথে কাটাতে চান। খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা আসলে মনে লাগার মতো একটা কথা। শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে উনি কাটাতে চান। আমি দ্বিতীয়বার উচ্চারণ করলাম এই জন্যই, এটা মানুষের কিন্তু একটা আক্ষেপের কথা। আমি আবারও এটি স্মরণ করে দিই, আলহাজ জয়নাল আবদিন চেয়ারম্যান, পাশাপাশি আলাউদ্দিন চেয়ারম্যানের কিন্তু আপন সহোদর বাতিজা এবং হক সাহেবের ছেলে। এই বিষয়টা এই জন্য মনে করছি, ওনার শরীরে কিন্তু তাদের ব্লাড, যেটা রক্ত, ওনারা যেহেতু সবসময় এলাকার সার্বিক উন্নয়নের ভূমিকা রেখেছেন, আর এই ব্লাড সবসময় বাপ এবং আত্মীয় স্বজন এবং যারা চাচা আছে তাদের রক্তের প্রতি কিন্তু এগিয়ে থাকে আর কি সবসময়। ওরা যেহেতু এখানে এলাকার সার্বিক উন্নয়নের ভূমিকা রেখেছে, তিনিও এই ধরনের যথেষ্ট ভূমিকা রাখবেন আশা করছি।